সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকাশ আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 27 মে 2025 রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার হাজিরহাটের ফসলের হাটে। আজকের বিভিন্ন ধরনের ফসল কত কী দামে ক্রয় বিক্রয় হয়েছে তা জানিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, এই যে এই চাতালটা বড় একজন ব্যবসায়ী, দেখেন এই যে মাল নাই, আর ওই পাশের চাতালটা দেখেন ফাঁকাই রয়েছে। আসসালামু আলাইকুম সামাদ ভাই, কত কিনা পড়লো আজ? আচ্ছা আচ্ছা, কত কিনা পড়লো? 3500 কিনা পড়ছে। আচ্ছা, এই যে দেখেন মালটাল নাই তেমন, চাতাল ফাঁকা। এইখানে একটা হেংকির মতো মসুর আছে। ভাইটার দাম কত বলতেছে? 2300 টাকা দাম বলতেছে হেংকি। ডাক্তার ভাই বলছেন 2300, তো অন্য লোক বলছে। হাট ফাঁকা, এই দেখছেন হাটে ফাঁকা, গৃহস্থর মাল তেমন নাই। তো এখানে কিছু মাল দেখছি এক ব্যাপারী কিনছে। আসসালামু আলাইকুম। ধনিয়া, এই কয়টা ধনিয়া আনলে হয়? কত করে চাইছেন? নাই তো আর নাই, ফুরাই গেছে। আচ্ছা, কমে গেছে। কত করে চাইছেন? 140 করে চাইছেন। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন ধনিয়া, এই যে হাটে ধনিয়াই নাই, এই যে কয়টা ধনিয়া 140 টাকা করে চাচ্ছে। আর ও পাশে একটা ধনিয়া দেখলাম, মনে হলো 5-7 কেজি হবে, 160 করে চাচ্ছে। হাটে ফসলের আমদানি খুবই কম। এই যে মসুর দেখতেছি, দেখি মসুরের দাম কত। এই যে 3500 টাকা দাম বলছে। 3500, ওটা সাদা। ভাই এটার দাম কত বলে দেশিটা? ও বাজারই আছে দেখে 3200। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেসারি তো বাজার পাইলামই না, খেসারি তো নাই ভাই। খেসারি কই? খেসারি নাই, খেসারি নাই, খেসারি নাই। দেখি ভুট্টা, দেখি ভাই ভুট্টার দাম কত বলতেছে? এটা 50 যাচ্ছে। রোদ নাই তো, বৃষ্টি হয়, তাই শুকাচ্ছেন কেমনে? আগে কর শুকানো। আচ্ছা, মাল কই হাটে? মাল কই? এই যে চাটাই মাটাই তো সব ফাঁকা দেখি, হাটে তো মালও নাই। মিডিয়া দিয়ে দিচ্ছেন আমার? হ্যাঁ, মিডিয়ায় দিয়ে দিচ্ছি। ভাই কত করে বেচতেছেন? 980 থেকে 1050 কোয়ালিটি ভেদে বা কোয়ালিটি ভেদে। হ্যাঁ, ভেজা শুকনা এইসব বেচে। মালকো আজকে হাটে? মালকো আজকে হাটে একটু মাল কম, বৃষ্টির কারণে একটু কম আমদানি। বৃষ্টির কারণে কম। তারপরে গৃহস্থরা গরু বেচতেছে। হ্যাঁ, তাই না? গরু বেচতেছে, আর মাল আনবি কেমনে হাটে? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা কত বলতেছে? 1050 বলতেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখছেন আজকে হাটে আমদানি খুবই কম, কিন্তু দাম যে বাড়বে আমদানি কমের কারণে তা বাড়ে নাই, তাই না? দাম ওই রকমই রয়েছে। ভাইটা কত বলতেছে? পিস কত বেশি আইছেন? 1650 পিস। এই যে 1650 টাকা পিস বিক্রি হচ্ছে। রসুনের বাজার আজ বাড়তি আছে। রসুন আছে? জানেন না, রসুনের বাজার আজ বাড়তি আছে, 500-700 টাকা বাড়তি। তো সুপ্রিয় দর্শক দেখছেন হাটে ফসলের তেমন আমদানি নাই। খেসারি তো দেখলামই না। ওখানে কয়েকটা মটর দেখছি, মটরের বাজার যাচ্ছে 3200 টাকার মতো। এখানে কিছু হলুদ দেখি। ভাই এটা কি জাতের হলুদ? সাদা বার্মা না? আচ্ছা, সাদা বার্মাটা সাদা হয় না লাল হয়? এই যে লালটা হলুদ কালার। আর গন্ধ হয় কোনটা? যেটা একবার এই যে সাদাটা, এটা অজাত বলতে, এটাই গন্ধ হয়, এইটাই বেশি চলতেছে। আচ্ছা, এইটা বাঙালি নাকি গন্ধ হয়? এই অজাতটাই গন্ধ হয়। এই যে এই অজাতটা বুঝবো কেমনি করে? যখন শুকায় কালা কালা হয় না? আর এইটা টকটকে থাকে না? কিন্তু এইটা চেহারা দিয়ে কি বোঝা যায় যে দুইটা আলাদা? এই যে এটা তো একই রকম দেখা যায়, কোনটা কি বুঝবো? এইটা সাদা বার্মা না? আচ্ছা, এইটা যে কালার আর এইটার কালার তো এক না? এটা লাল বার্মা না? এই সাদাটা ভালো হয় না? আবার এইটার সাথে এইটার কালার তো মেলে, দেখেন এই দিয়ে ধরাই তো কঠিন হয়ে যায়, বুঝছেন? ওইটা হলো অজাত। এই অজাত আর সাদা বার্মা, লাল বার্মা, এটার দাম কত বলতেছে আজ?
আর ওইটা কত বলতেছে? একই দাম, দাম একই, অজাত আর বেজাত দাম একই না? সাদা বারবারটা এখন নাই, সাদাটা নাই, সাদাটা থাকে 2000 টাকা। সাদা বার্মার দাম বেশি। এটাও সাদা না? এটা সাদা না, বুঝতে সাদা পারছি, বলে। সাদাটা 2000 টাকা। এটা বিক্রি হয়ে গেছে মনে হয়। বিক্রি হয়ে গেছে। কত করে বেচলে ভাই? 1500 1500 1600 বাজার। আচ্ছা আরানি আছে? আরানি কত করে বেচা কিনা হচ্ছে? 2000 না? 2000। আচ্ছা এইদিকে দেখি, এদিকে নাকি আরানি আছে দেখি। আসসালামু আলাইকুম হারুন ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই আরানি কত করে কেনা বেচা হচ্ছে? 2200। 2200 না? এই যে আরানি, এটা অরিজিনাল আরানি, যেটা পাবনায়া বলে, যেটা পাবনায়া বলে, আরানি বলে, পাটনায়া বলে। যার যে কয় মন দরকার যোগাযোগ করবেন মিস্টার হারুন ভাইয়ের সাথে, দেয়া যাবে। হান্টেডার। আর এইটা কি জাত? এটা বার্মা। বার্মা। আর বেজাত কোনটা? বেজাত না অজাত বলে কোনটা? না, অজাত নাই না? বার্মা। বার্মার আজ কত দাম বলতেছে? বার্মা 1600। 1600 যাচ্ছে না? এই যে বার্মা 1600 যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক দেখলেন যে হাটে ফসলের আমদানি খুবই কম, হলুদ এবং অন্যান্য ফসলের বাজার দেখলেন। সুপ্রিয় দর্শক এখন একদিকে ঈদের আগের হাট, তারপরে মেঘ বৃষ্টি হয়েছে, আর এখন ডাল সিজনও চলে আসছে, যার কারণে সব কিছু মিলে আমদানি কম। কিন্তু আমদানি কম হলেও যে বাজার বাড়তি তা হয় নাই, বাজার স্বাভাবিক আছে। ধন্যবাদ।